কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এটি, যেখানে কোটি কোটি মানুষ প্রতিনিয়তই তাওয়াফ করেন। কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র স্থানের বেশ কিছু রহস্যময় বিষয় যা আজও মানুষের কাছে অস্পষ্ট। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাবা শরীফের 5টি রহস্যময় বিষয় সম্পর্কে, যা আপনাকে অবাক করে দেবে। তাহলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। কাবার কালো পাথর বা হাজরে আসওয়াদ। কাবার দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত কালো পাথর, যা হাজরে আসওয়াদ নামেই পরিচিত। কিন্তু এর আসল রহস্য কি? ইসলাম বিশ্বাস করে এটি একটি জান্নাত থেকে আগত পাথর, যা প্রথমে দুধের মতো সাদা ছিল, কিন্তু মানুষের পাপ শোষে নিতে নিতে এটি কালো হয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞানীদের মতে এটি হতে পারে একটি উল্কাপিণ্ড, যা মহাকাশ থেকে এসেছে। কিন্তু এই পাথরের প্রকৃতি পরীক্ষা করা নিষিদ্ধ, তাই এখনো এর আসল রহস্য জানা যায়নি। মুসলিম ঐতিহ্য অনুসারে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম কাবাঘর নির্মাণ করেন। তখন হাজরে আসওয়াদ পাথরটি কাবার এক কোণে স্থাপন করা হয়। হাজরে আসওয়াদ পাথরটির উপর বহুবার আক্রমণ করা হয়েছে। 930 খ্রিস্টাব্দে এটি প্রথমে একবার চুরি করে নেওয়া হয় এবং প্রায় 22 বছর পর এটি আবারও পুনরায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে এটি রূপার ফ্রেমে আবদ্ধ করা রাখা হয়েছে। আপনি কি জানেন, কাবার উপরে কোনো ছায়া পড়ে না? হ্যাঁ, আপনি হয়তো এই কথাটি অনেকবারই শুনেছেন, কিন্তু এটি কতটা সত্য এবং কতটা মিথ্যা তাই জানাবো এখন। আপনি কি জানেন, কাবা শরীফের উপর কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত ছায়া পড়ে না? এটি একটি বৈজ্ঞানিক বিস্ময়। প্রতি বছর 28শে মে এবং 16ই জুলাই সূর্য থাকে কাবার ঠিক উপরে। এই সময় সূর্যের আলো সরাসরি উপর থেকে নিচে পড়ায় কাবা শরীফের ছায়া পড়ে না। এটি সাধারণত নির্ভর করে সূর্যের অবস্থানের উপর। বছরের অন্যান্য সময় ছায়া পড়ে, বাকি সময় বিশেষ করে সকাল এবং বিকেলে কাবা শরীফের লম্বা ছায়া দেখতে পাওয়া যায় এবং আশেপাশেও চতুর্দিকে ছায়া ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা মনে করে কাবা শরীফের ভৌগোলিক অবস্থার কারণেই সূর্য 90 ডিগ্রি কোণে চলে আসে। এই বিশেষ মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা কাবার দিক নির্ণয় করে, যাকে কিনা জেনিথ পয়েন্ট বলা হয়ে থাকে। কাবা শরীফের দরজা এবং রহস্যময় চাবি। কাবা শরীফের মূল দরজা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা, যা খুলতে হলে ব্যবহার করতে হয় এক ধরনের বিশেষ চাবি। কিন্তু আপনি কি জানেন এই চাবির মালিক কে? এই চাবি শুধুমাত্র বানু সাইবা নামের এক পরিবার সংরক্ষণ করে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন যে এই পরিবারই চিরকাল কাবার চাবির দায়িত্ব পালন করবে। তাই তো আজও এই নিয়ম অনুসরণ করা হচ্ছে। চলুন এখন জেনে নেই কাবা শরীফের দরজা সম্পর্কে। কাবা শরীফের উত্তর পূর্ব দিকে মাটি থেকে প্রায় 2.13 মিটার উঁচু বা 7 ফুট উঁচু এই কাবার দরজা। খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এটি। বর্তমান দরজাটি 1979 সালে স্থাপন করা হয়। এই দরজাটিতে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন কুরআনের আয়াত এবং নানা ধরনের দোয়া খোদাই করা রয়েছে। কাবার মূল প্রবেশদ্বার ছাড়াও এর ভেতরে তওবা দরজা নামে আরও একটি দরজা রয়েছে। ইসলামের আগে মক্কায় বিভিন্ন গোত্র কাবার রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবার চাবি উসমান ইবনে তালহা নামের একজন সাহাবীকে ফিরিয়ে দেন এবং ঘোষণা করেন যে এটি তার বংশধরদের কাছেই থাকবে। সেই থেকে আজ পর্যন্ত বানু সায়রা বংশের লোকেরাই এই চাবির সংরক্ষণ এবং দেখাশোনা করে আসছে। এই চাবির বৈশিষ্ট্য কি? কাবার চাবি লোহার তৈরি এবং বিশেষভাবে খোদাই করা। এর আকার বেশ লম্বা এবং প্রাচীনকালের নকশায় তৈরি করা। প্রতিবারই কাবা খোলার সময় এই চাবি ব্যবহৃত হয়। কাবা শরীফের পানি নিষ্কাশনের ব্যবস্থা। কাবার ছাদ থেকে বৃষ্টির পানি কোথায় যায় আপনি কি তা জানেন? কাবা শরীফের পানি নিষ্কাশনের জন্য বিশেষভাবে তৈরি করা একটি ড্রেন বা জল নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। এটি বিশেষ করে একটি স্বর্ণের পাইপ দিয়ে তৈরি, যা মিজাবে রহমত নামে পরিচিত। এটি কাবার ছাদের অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়। এটি কাবার উত্তর পশ্চিম দেয়ালে অবস্থিত এবং 16 শতকে এটি প্রথমবারের মতো স্বর্ণ দিয়ে তৈরি করা হয়।
বিশ্বাস করা হয় এই পাইপের নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। এই স্বর্ণের পাইপটি প্রতি বছরই নতুনভাবে সংরক্ষণ করা হয়। মিজাবে রহমতের বর্তমান কাঠামোটি 1967 সালে সৌদি সরকার পুনর্নির্মাণ করেন। এর আগেও বহুবার এটি সংস্কার করা হয়েছিল। কাবার পুনর্নির্মাণের সময় বিভিন্ন খেলাফতের আমলে মিজাবে রহমত নতুনভাবে তৈরি করা হয়। যখন বৃষ্টি হয় তখন মিজাবে রহমতের মাধ্যমে পানি নিষ্কাশন হয়। অনেকেই বিশ্বাস করেন এই পানি পবিত্র এবং বরকতময়। বৃষ্টির সময় অনেকেই মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করেন, কারণ এটি একটি বিশেষ স্থান হিসেবে বিবেচিত হয়। কাবা শরীফের অভ্যন্তরীণ রহস্য। কাবা শরীফের বাহিরের অংশ যেমন পবিত্র এবং রহস্যময়, তেমনি এর ভেতরের অংশ বহু মানুষের কাছে কাকতালীয়। কাবার ভেতরে প্রবেশ করা খুব সীমিত সংখ্যক মানুষের জন্যই অনুমোদিত, তাই এটি নিয়ে মানুষের আগ্রহ এবং রহস্য শেষ নেই। তাহলে চলুন এখন আমরা কাবার ভেতরের রহস্য সম্পর্কে জেনে নিই। কাবা শরীফের ভেতরের স্থানটি 10 ইন্টু 15 ফুট আকারের, যা অনেকটাই ছোট এবং অনেকটাই খালি। এর উচ্চতা প্রায় 13 মিটার বা 43 ফুট। দেওয়ালগুলো সাদা মার্বেল পাথর দিয়ে সাজানো। কাবার অভ্যন্তরে 3টি খুঁটো বা স্তম্ভ রয়েছে, যা ছাদকে ধরে রাখে। এই স্তম্ভগুলো লালচে বাদামি কাঠ দিয়ে তৈরি করা এবং এটি বেশ পুরনো। কাবার দেয়ালে বেশ কিছু জায়গাতেই স্বর্ণাক্ষরে কোরআনের আয়াত এবং ইসলামিক কার্লিওগ্রাফি দেখতে পাওয়া যায়। কিছু কিছু অংশে খোদাই করা দোয়া এবং আল্লাহর গুণবাচক নাম ফুটে উঠেছে। কাবা শরীফ নিয়ে বেশ কিছু রহস্য এবং কৌতূহল রয়েছে। অনেকেই মনে করেন কাবার নিচে কোনো গোপন কক্ষ বা টানেল রয়েছে, কিন্তু এটির কোনো প্রমাণ নেই। অনেকেরই প্রশ্ন, কাবার ভেতরে কি নামাজ পড়া যায়? প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্যাঁ। যারা সৌভাগ্যক্রমে কাবার ভেতরে প্রবেশ করেন তারা সেখানে নফল নামাজ আদায় করতে পারেন, তবে এটি শুধুমাত্র বিশেষ অনুমতি পাওয়া ব্যক্তিদের জন্যই। তো ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কাবা শরীফের বেশ কিছু রহস্যময় তথ্যগুলো, যা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।